ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি কীভাবে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। প্রথমে আপনাদের কিছু সফটওয়্যারের প্রয়োজন হবে, অটো ক্লিকার এইটি, আরেকটি হচ্ছে ইমেজ সার্চ, ফেক নেম জেনারেটর, গুগল শিট, ভায়া ব্রাউজার, ক্রোম ব্রাউজার, মাল্টি স্পেস। তো প্রথমে হচ্ছে আমরা মাল্টি স্পেসের ডাটা ক্লিয়ার করে নিব। এর ডাটা ক্লিয়ারই করা আছে। এখন আমি এটা ওপেন করব। আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই ডাটা ইউজ করতে পারেন, যে কোনো একটি ইউজ করলেই হবে। তো আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর ফেসবুকের উপরে একটি টিক মার্ক করে ক্লোনে ক্লিক করে দিচ্ছি। তো এটা এই অ্যাপের ভিতরে অ্যাড হয়ে যাবে। আমি ওপেন করে নিচ্ছি ফেসবুক। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিচ্ছি। গেট স্টার্টেড এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদের এখন নাম দিতে হবে। তো নাম নেবার জন্য ফেক নেম জেনারেটরে অ্যাপসটা ওপেন করব, নো থ্যাঙ্কস, এবং রিজিয়ন এখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। জেন্ডার এখানে হচ্ছে আমরা ফিমেল ইউজ করব। দেন জেনারেটরে ক্লিক করব। তো জেনারেট করার পর হচ্ছে আমার সামনে নাম চলে এসেছে, ইয়াসমিন রহমান। এই নামটি আমরা এখান থেকে এখানে টাইপ করে দিব, আপনার পুরো নাম কি, আগে নাম, ইয়াসমিন তারপর পদবি লিখুন। রহমান। এইখানে আপনি যে কোনো আন্দাজের উপরে বাংলাদেশি নাম দিলেই হবে, বাংলাদেশি ফিমেল নেম আর কি। তো নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ হচ্ছে আপনাকে 1992 থেকে আপনি 2000 সাল পর্যন্ত ইউজ করতে পারবেন। তো আমি 92 দিচ্ছি। এটার র্যান্ডমলি এখান থেকে আপনি মাস তারিখ ইউজ করতে পারেন। নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ফিমেল, তো আমি ফিমেল অ্যাকাউন্ট করব। তো ফিমেল সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে সাইন আপ উইথ ইমেল এখানে একটি ক্লিক করে দিবেন। এখন আপনাকে এখানে একটি ইমেল দিতে হবে। তো ইমেলটি আমাদের আনার জন্য ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং আমাদের onesecondmail.com এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই সাইট থেকে আমরা ইমেল নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলব। তো আমি একটু রিফ্রেশ করে দিচ্ছি এবং রিফ্রেশ করার পর র্যান্ডমে ক্লিক করে দিচ্ছি। র্যান্ডমে ক্লিক করবেন যখন নতুন একটি ইমেল নেবেন। তারপর হচ্ছে এই যে এখানে একটি অ্যারোর আইকন ডাউন, এখানে ক্লিক করে আমাদের হচ্ছে ওয়ান সেকেন্ড মেইল এই ডোমাইনটি ইউজ করতে হবে। আরেকটি হচ্ছে এটি ইউজ করতে পারবো আমরা, এবং ওয়ান সেকেন্ড মেইল। তো আমি উপরেরটা দিয়েই দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমি কপি করে নিচ্ছি এই ইমেলটি। এই ইমেল দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্টটি খুলবো অ্যান্ড এখানে আমি পেস্ট করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে হচ্ছে আমাকে একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো আপনি যদি 100 অ্যাকাউন্ট খোলেন, 100 অ্যাকাউন্টেই সেম পাসওয়ার্ড ইউজ করবেন। একটা পাসওয়ার্ড ইউজ করলেই হবে। আমি এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, হাইড করছি না। আমি ভাবছিলাম যে পাসওয়ার্ড টাইপ করার সময় হাইড করব। তো এখানে পাসওয়ার্ডটা এইভাবে দিবেন। ফর এক্সাম্পল ইয়াসমিন @466। তো পাসওয়ার্ড এরকম টাইপের দিবেন। আপনি যদি 100 অ্যাকাউন্ট খোলেন, সব অ্যাকাউন্টে এই সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন। তো আমি হচ্ছে এখন নেক্সটে ক্লিক করে দিচ্ছি, সেভে ক্লিক করে দিচ্ছি, আই এগ্রি। এখানে একটি ক্লিক করে দিচ্ছি। কনফার্মেশন কোড পাঠিয়েছ ইমেলে একটি। তো আমি এখন এইখানে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমার কোডটি হচ্ছে 16994 চলে এসেছে নিচে। এই যে এটি 16994, 16994। দেন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি বেছে নিতে পারেন এবং আমরা আপনাকে
তারপরে হচ্ছে এই অ্যাড স্থানটিতে পিকচার, এখানে একটি ক্লিক করে দিচ্ছি। অ্যালাউ অ্যাক্সেস, এখন আপনার গ্যালারির অ্যাক্সেস দিতে হবে এখানে। তো আপনাকে হচ্ছে 50টা পিকচার ডাউনলোড করে রাখতে হবে কাজ করার জন্য। এই 50টা পিকচার আপনি যতবার অ্যাকাউন্ট খুলবেন ততবার ইউজ করতে পারবেন। 50 থেকে 100টা ফিমেল পিকচার ইউজ করবেন, অবশ্যই বাংলাদেশি পিকচার হতে হবে, বাংলাদেশি গার্লস পিকচার। তো আমি এখান থেকে একটি চুজ করে নিচ্ছি পিকচার, আমি এটা এখান থেকে চুজ করে দিচ্ছি। এডিটে যে আমি একটু পিকচারটা সুন্দর করে বসিয়ে দিব, দেন আমি ডানে ক্লিক করব। আপনি একটি প্রোফাইল ফটো যোগ করেছেন। ফেসবুক এটি আপনাকে আপনার অবশ্যই অ্যাকাউন্ট খোলার পরে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। আমরা একটু ওয়েট করব এবং এখান থেকে হচ্ছে টার্ন ওয়ান, এখানে ক্লিক করে দিব, অ্যালাউ করে দিব। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের হচ্ছে এখান থেকে 10টা ফ্রেন্ডস অ্যাডস করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা একটু অপেক্ষা করব, এই লোডিংটা শেষ না হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। মাঝে সাথে আপনি ব্যাকে ক্লিক দিয়ে আবার টার্ন ওয়ানে ক্লিক করতে পারেন, তাহলে একটু দ্রুত কাজ হবে এখানে। এক একটা অ্যাকাউন্ট খুলতে আপনার 6 থেকে 7 মিনিট লাগতে পারে সম্পূর্ণ কমপ্লিট করা পর্যন্ত। তো এখানে হচ্ছে আমাকে সাজেশন করেছে হচ্ছে অনেকগুলো ফ্রেন্ডস। তো এখান থেকে আমি আরও 5টা অ্যাড করে নেব, টোটাল 10টা। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড 10 ফ্রেন্ডস, তো আমি এখানে ক্লিক করে দেবো। 10টা ফ্রেন্ড এখান থেকে অ্যাড করতে হবে। সরাসরি আমাকে প্রোফাইলে নিয়ে চলে গিয়েছে। এখন হচ্ছে আমাকে একটি বট ইউজ করে অটোমেটিকভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো তার জন্য আমি এটি এখানে রাখবো, এখানে ক্লিক করব ফ্রেন্ডস অপশানে, হোমের থেকে এখানে ক্লিক করব এবং এটা এখানে রাখবো এবং এটি কেটে দিয়ে আমরা হচ্ছে এখন অটো ক্লিকার এটি ইউজ করব, নো থ্যাঙ্কস। এবং নিচের অপশানটিতে ক্লিক করব ইনেবল নিউ কনফিগারেশন, এখানে একটি ক্লিক করে দেব, তাহলে এটি স্ক্রিনে চলে আসবে এটি। এখন হচ্ছে আমরা ফেসবুক অ্যাপে আবার চলে যাব, দিয়ে প্লাস আইকনে ক্লিক করে ওয়ানটা এখানে রাখবো। আরে SMS আসার সময় পেল না। এখানে রাখার পরে আমরা জাস্ট এটি অন করে দেব, তাহলে এটি অটোমেটিকভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকবে। যতক্ষণ না অবধি এটি লিমিট হচ্ছে ততক্ষণ আপনি এটি অফ করবেন না। মাঝে সাথে যদি রবট অন্যরকম কাজ করে সেক্ষেত্রে আবার ওয়ানটা অ্যাড ফ্রেন্ডে এসে আবার এটি রান করে দিবেন। আমি দেখাচ্ছি যদি এখানে মিস্টেক হয়। বাই চান্স যদি কোনো আইডিতে এইভাবে ক্লিক করে যায় সেক্ষেত্রে এটি অফ করে ব্যাকে চলে আসবেন, এসে আবার অনটি এখানে রাখবেন। এবং আপনি যদি অনের উপরে ক্লিক করেন দেখতে পারবেন এখানে 300 সিলেক্ট করা আছে, তো আমি ওকে করে দিচ্ছি। অনটা এখানে রেখে আমি জাস্ট এখানে আবার রান করে দিচ্ছি। যতক্ষণ না লিমিট খাচ্ছে ততক্ষণ অবধি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে। এটি এখনই লিমিট হয়ে যাবে, আপনাদের আমি সব লাইভে দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আর কিন্তু পাঠানো যাবে না ফ্রেন্ড রিকোয়েস্ট। তো আমরা এখন এটা এখান থেকে কেটে দিতে পারি। তারপরে হচ্ছে আমরা হোমে চলে যাব। এখন আমাদের হচ্ছে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। তো এটির জন্য আমরা এই পিকচার আইকনে ক্লিক করব প্রোফাইলে যাবার পরে। তো এখানে হচ্ছে আপনাকে সর্বনিম্ন 30টা ফ্রেন্ডস বানাইতে হবে এই আইডিতে। এটি আপনি যেভাবে পাঠিয়েছেন অটোমেটিকভাবে এটি অটোমেটিকলি হয়ে যাবে 30টা ফ্রেন্ডস, এমনকি 100টাও হবে। তো এটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এখন হচ্ছে আমি প্রোফাইলটি কমপ্লিট করব। তো এখানে আমি একটি রিফ্রেশ করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আপনি গেট স্টার্টেড একটি অপশন আসবে, সেই অপশন যদি আসে সেক্ষেত্রে আপনি ওইখান থেকেও প্রোফাইল কমপ্লিট করতে পারবেন, অথবা আপনি এইখান থেকেও পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এডিট প্রোফাইল, এইখানে যাবেন। যাবার পরে এখানে কিছু আমাদের ডিটেলস অ্যাড করতে হবে। ডিটেলসে দেখতে পাচ্ছেন ডিটেলস, তো এইখানে হচ্ছে অ্যাডে ক্লিক করতে হবে এবং এইখানে হচ্ছে অ্যাড ওয়ার্ক। এখানে আমাদের সার্চ করতে হবে হচ্ছে, এখানে আপনি বিডি টাইপ করে দিবেন এবং শেষে যে কোনো একটি ওয়ার্ড এখানে লিখে দেবেন। আমি ইউ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আন্দাজের উপরে যে কোনো একটি সিলেক্ট করে দিলেই হবে। আমি সেভে ক্লিক করে দিচ্ছি, কারণ আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি।
এইখান থেকে সিটি এবং হোম টাউন অ্যাড করতে হবে। তো আমি অ্যাড সিটিতে ক্লিক করে দিচ্ছি। দেবার পরে হচ্ছে আমি এখানে সার্চ করব হচ্ছে ঢাকা বাংলাদেশ, দেন সেভ ক্লিক করে দিবেন, সেভে। তারপরে হচ্ছে অ্যাড হোম টাউন, এইখান থেকে হচ্ছে ঢাকা বাংলাদেশ করে দিবেন, ঢাকা বাংলাদেশ, দেন সেভে ক্লিক করে দিবেন, ব্যাকে ক্লিক করে দিচ্ছি। দেবার পরে রিলেশনশিপ এখান থেকে হচ্ছে অ্যাডে রিলেশনশিপ স্ট্যাটাস এখান থেকে হচ্ছে সিঙ্গেল করে দিবেন, দেন সেভে ক্লিক করে দিবেন। এখানে সব কিছু কিন্তু মোটামুটি কমপ্লিট, আর কিছু করতে হবে না। তারপরে সেভে ক্লিক করে দিবেন। আমাদের হচ্ছে আমি আপনাদের মনে হয় দেখিয়েছি ভিডিওতে, এই যে এখানে হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ, এই দুইটা কিন্তু স্কিপ করতে হবে, এই দুইটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো এখন হচ্ছে আমাকে একটি কভার ফটো অ্যাড করতে হবে, তাহলে আপনার আইডিটি কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ। তো আমি কভার ফটো অ্যাড করার জন্য, তো আমাকে এখন হচ্ছে সেম ফটোটাই হচ্ছে আমাকে কাভারে ইউজ করতে হবে। আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে ফ্রেম কিন্তু হতেই থাকছে। তো এই তো আপনার কাজ কমপ্লিট মোটামুটি, আর কিছু করতে হবে না আইডিতে। তারপরে হচ্ছে আপনাকে এই আইডিটির ইমেল এবং পাসওয়ার্ড এবং প্রোফাইল লিঙ্কটা আপনাকে কপি করে শিটে রাখতে হবে। তো ইমেল বলতে আমরা একটু আগে এটি দিয়ে অ্যাকাউন্ট খুললাম, আমি যাচ্ছি, এই যে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। তো এটি আচ্ছা, ইমেলটি চলে গিয়েছে। তো এখানে আছে এই যে ইমেলটি। তো এই ইমেলটি আমাকে কপি করে এই শিটের মধ্যে রাখতে হবে, এবং এই ইমেলে এবং এই ফেসবুকের পাসওয়ার্ডটি যেটা আপনি সেট করেছেন এটাও আপনাকে এই শিটে রাখতে হবে। এবং প্রোফাইল লিঙ্ক, কপি প্রোফাইল লিঙ্ক, এই যে এইখানে আমি দেখাই দিচ্ছি আপনাদের কোথায় যাবেন। এই যে 3 ডট আইকনে ক্লিক করে কপি প্রোফাইল লিঙ্ক, এটি কপি করে এই শিটের মধ্যে আপনাদের রাখতে হবে। তো এইভাবেই মূলত আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি এভাবে দিনের মধ্যে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং আপনার যত ইচ্ছা ততগুলো অ্যাকাউন্ট আপনি আমার কাছে জমা দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।